সংশয় অত ভয় পাই না। দেখুন, জীবনে জন্মেছো যখন সবাইকে একদিন মরতে হবে, এটা হচ্ছে ট্রু। সে আজ না হলে আজ আমাকে আজকে মেরে দেবে, আজকে কালকে ওকে মরতে হবে, ভুগে মরতে হবে। টাকার বিনিময়ে মানে মীনাক্ষী মুখোপাধ্যায় বা সজল ঘোষের থেকে টাকা নিয়ে মুখ্যমন্ত্রী বদনাম করছে। আপনার কি মনে হয় যে আরজি করের ঘটনায় প্রতিবাদ করার জন্যই আপনাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হতো? আপনাকে তো কোনো কাউন্টার করতে দেখা যায়নি, বরং আপনি কান্নাকাটি করেছেন। ওই অডিওতে যেটা বারবার অপরপক্ষকে মানে ফোনের ওপারে যিনি ছিলেন তাকে বলতে শোনা যাচ্ছিল যে আপনি নারী হয়ে আরেকজন নারীকে অপমান করছেন। যে নারী একটা রেপ হলে তার মূল্য নির্ধারণ করে দেয় যে এত টাকা এত টাকা, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। যে নারী সাংসদ স্টেজে উঠে ওপেন স্টেজে বলছে লাগাও, যে নারী প্রধানমন্ত্রীকে কি ভাষায় কথা বলে আপনারা সবাই শুনেছেন। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। আর এই ভদ্রমহিলা নিজের প্রেসটা শুনতে খুব ভালোবাসেন। আর আমি যেটা বলছি, আমি তো এগেনস্টে বলছি না, তা ওই জন্যই আর কেউ কারোর ব্যাপারে এগেনস্টে বললে সেটা তখন আর শুনতে ভালো লাগে। এত প্রতিবাদী থাকতে কেন সুচিত্রাকেই বেছে নেওয়া হলো? এগেনস্টে সেটা অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। আপনি কি মনে করেন যে আপনি ন্যায়সঙ্গত কথা বলছেন? ওই অডিওতে যেটা বারবার অপরপক্ষকে মানে ফোনের ওপারে যিনি ছিলেন তাকে বলতে শোনা যাচ্ছিল যে আপনি নারী হয়ে আরেকজন নারীকে অপমান করছেন। আচ্ছা, কোথাও আমি নারী হয়ে নারীকে অপমান করেছি? যে শব্দের কথা শুনুন, একটা কথা বলি, যে নারী একটা রেপ হলে তার মূল্য নির্ধারণ করে দেয় যে এত টাকা এত টাকা, যে নারীর সাংসদ স্টেজে উঠে বলছে লাগাও, যে নারীর সাংসদ স্টেজে উঠে ওপেন স্টেজে বলছে লাগাও, ঠিক আছে, যে নারী প্রধানমন্ত্রীকে কি ভাষায় কথা বলে আপনারা সবাই শুনেছেন, তাহলে তার জন্য আমি মনে করি না কিছু আমি অযোগ্য কোনো 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 রং ওয়ার্ড ইউজ করেছি, ঠিকই করেছি। যেটা বারবার ওই ফোনে বলতে শোনা যাচ্ছিল যে একটা হুমকি সুর, একটা উঁচু গলায় কথা বলবেন না, আপনিও বলছিলেন। আপনি কি কোনো রকমভাবে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করছেন? দেখুন, সে তো থ্রেট তো অলরেডি তো দিতে শুরু করছে, ফোন করে ডাইরেক্ট থ্রেট দেওয়া মানে কি, এটা তো ডাইরেক্ট তো করছে। প্রাণ সংশয় অত ভয় পাই না। দেখুন, জীবনে জন্মেছো যখন সবাইকে একদিন মরতে হবে, এটা হচ্ছে ট্রু। সে আজ না হলে আজ আমাকে আজকে মেরে দেবে, আজকে কালকে ওকে মরতে হবে, ভুগে মরতে হবে। মরতে সবাইকে হবে, বুঝেছো? কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মৃত্যুটা তো ওপরওয়ালা ডিটারমাইন করে না, কার কীভাবে বিনাশ হবে সেটা তো, এটা তো সৃষ্টি স্মৃতি বিনাশ, সেটা তো ওপরওয়ালা করছে। তাতে আমি অবশ্য মৃত্যুকে ভয় পাই না। আমি নিজে 4 বার মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি, আমি মৃত্যু ভয় পাই না, মরতে ভয় পাই না। আপনার কি মনে হয় যে আরজি করের ঘটনায় প্রতিবাদ করার জন্যই আপনাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে? অবশ্যই, তা না তো কি, এটা বলা হয়েছে বলে মেয়েটা ন্যায্য কথা বললে তাহলে যাক না। আমাকে যখন বলছে তাহলে অক্সফোর্ডের লোক যে ওনাকে এরকমভাবে ডাইরেক্ট সবার সামনে ওনার রেপুটেশনটা টার্নিশ করলে, তাহলে ওখানে গিয়ে বলুক না। আমাকে না আমাকে চুরির বদনাম দিয়ে বা টাকা খাওয়ার বদনাম দিচ্ছে, তো অক্সফোর্ডের লোক কী হয়েছে? অক্সফোর্ডের লোককে গিয়ে এবার দিই। আমি বলেছি না, যার পেটে একটু লেখাপড়া জানবে, ঠিকটা ঠিক আর ভুলটা ভুল বলতে শিখবে, সে কখনো এরকম থার্ড ক্লাস জিনিসকে কেউ সাপোর্ট করবে না। কিন্তু এত প্রতিবাদী থাকতে কেন সুচিত্রাকেই বেছে নেওয়া হলো? সুচিত্রাকে বাঁচতে সুবিধা আছে, কারণ হচ্ছে সুচিত্রা ন্যায্য কথা বলে। আর কেউ যদি ন্যায্য কথা বলে আর যদি ঠিক কথা বলে, জানি তো মানুষ সবাই তার প্রেসটা শুনতে ভালোবাসে। আর এই ভদ্রমহিলা নিজের প্রেসটা শুনতে খুব ভালোবাসেন। আর আমি যেটা বলছি, আমি তো এগেনস্টে বলছি না, তা ওই জন্যই তো আর কেউ কারোর ব্যাপারে এগেনস্টে বললে সেটা তখন আর শুনতে ভালো লাগে না, বুঝেছো? এগেনস্টে সেটা অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। আপনার কি মনে করেন যে আপনি ন্যায়সঙ্গত কথা বলছেন? আমি প্রতিবাদ করছেন না, আমি ঠিকই বলেছি, কিছু ভুল বলিনি। ঠিক করে যদি বুদ্ধি থাকে কারো, সে বিচার ভেবে দেখুক, ঠিকই বলেছি। হ্যাঁ, হয়তো ওয়ার্ডটা হয়তো আনকনস্টিটিউশনাল, বাট আই শুড নট সে দ্য থিং, বাট আই উইথড্র মাই ওয়ার্ডস। বাট যে যেমন যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষায় বলতে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজনকে অভিযোগ করতে শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে যে আপনি টাকার বিনিময়ে মানে মীনাক্ষী মুখোপাধ্যায় বা সজল ঘোষের থেকে টাকা নিয়ে মুখ্যমন্ত্রী বদনাম করছেন। সত্যি কি?
দেখো আমি একটা কথা বলি, ওদের থেকে যদি আমি টাকা নিয়ে থাকি নিশ্চয়ই ওদের কাছে কোনো রসিদ থাকবে, ওদের কাছে কোনো প্রুফ থাকবে। আমি বলবো সে যদি কোনো টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি নিশ্চয়ই যে টাকাটা পাঠাবে, তাহলে সেই টাকার তো একটা ট্রানজ্যাকশন হবে। সিবিআই পাঠিয়ে দাও, আমার সব কিছু ওপেন আছে, পাঠিয়ে দিক না, আমি তো বসে আছি। তো আমি তো বলছি তো, যদি কোনো রকম ওদের যদি ডাউট থাকে যে আমার মোটা টাকার লেনদেন ওদের সাথে আমার হয়েছে, তাহলে নিশ্চয়ই ওদের কাছে নিশ্চয়ই একটা কোনো সাবস্টেন্সিয়াল প্রুফ থাকবে না। সেই ওরা যে অভিযোগটা আনছে, তাহলে কি ওরা তো সেই সাবস্টেন্সিয়াল প্রুফ বেসিসই তো আনছে না যে আমার এগেনস্টে। তা আর এদের দুজনকে কেন করছে? কারণ এরা অভয়ের গাড়িটাকে আটকে ছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি চেঁচিয়েছিলাম, ব্যাপারটা হচ্ছে সব এদেরকে তো টার্গেট দাগিয়ে দিতে হবে না। তা ওই জন্যই আমি তো বলছি তো, যদি ওদের থেকে আমি টাকা নিয়ে থাকি নিশ্চয়ই ওদের কাছে কোনো প্রুফ থাকবে। সেই প্রুফ যদি ওদের কাছে কোনো কারণে থেকে থাকে, বা ওদের প্রুফ যদি কোনো রসিদ থাকবে, বা কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকবে, বা কিছু যে টাকার লেনদেন হয়েছে, বা আমার সিবিআই পাঠাক না, ওরা তো সবই সিবিআই ইডি সব পাঠিয়ে দিক, আমি একদম বসে আছি। একটা জিনিস লক্ষ্য করা গেল যে ওই ফোন কলে যেটা আপনাকে করা হয়েছে, হ্যাঁ। সেখানে কি পুরো কথাটা ও রেকর্ড করে তুলেছে, দেওয়া হয়েছে, মানে পাবলিশ করা হয়েছে? না, পুরোটা করা হয়নি। আমাকে তো সেরকম ভাবে ক্লিয়ারলি সব দিকটা মানে কি কি কাটা হয়েছে? কাটা তো অনেক কিছুই হয়েছে। একটা কথা বলি, দেখো আজকে আমি যদি আমি প্রথম কথা ফার্স্ট অফ অল, দেখো আমার নিজের শরীর, তোমরা আমার কাছে বারবার আসছো, আমার নিজের শরীর খারাপ, আমার নিজের শরীর ভালো নেই, তোমরা সবসময় আমার কাছে আসছো, আমাকে বিরক্ত করছো, আমার এই ব্যাপারে ভালো লাগছে না। আমি বসে আছি, তোমরা সব এক একটা চ্যানেল এক এক সময় ঢুকছো, আমার কোন চ্যানেল কার, কি চ্যানেল, কোনটা তৃণমূলের, কোনটা বিজেপির, কোনটা সিপিএম, আমার পক্ষে এটা সম্ভব নয়। আর সেকেন্ড হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি এই মোমেন্টে একটুখানি আমার নিজের আমাদের চ্যানেলটা মানুষের চ্যানেল, সে যাই হোক, মানুষ হোক, জনগণ হোক, দেখো যেটা হচ্ছে আমি চাই সবাই ভালো থাকুক, এটাই চাইবো। আর সেকেন্ড হচ্ছে যেটা আমি বলছি, যদি কোনো রকম টাকার আমার সাথে লেনদেন হয়ে থাকে, তাদের কাছে যদি প্রুফ থাকে, কোর্টে পেশ করুক আমাকে, ডাইরেক্ট ওই টাকার স্লিপ নিয়ে চলুক। আমি বলছি কি কি ফোন কলে কি কি বিষয়ে বাদ দেওয়া হয়েছে? আপনাকে তো কোনো কাউন্টার করতে দেখা যায়নি, বরং আপনি কান্নাকাটি করছেন। না, আমি কান্নাকাটি করবো কেন? আমি কান্নাকাটি করতে যাবো কেন? আমি কি দোষ করেছি নাকি? ও উল্টো পাল্টা, ও জোর জাবস্তি চাপাচ্ছে, তো কি করবো এতে বসে বসে? আর রাখো, দেখি না, আমি ফেড আপ, এই সরকারের বিরুদ্ধে আমি পুরো ফেড আপ হয়ে গেছি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজনকে অভিযোগ করতে শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে যে আপনি টাকার বিনিময়ে, মানে মীনাক্ষী মুখোপাধ্যায় বা সজল ঘোষদের থেকে টাকা নিয়ে মুখ্যমন্ত্রী বদনাম করছেন, সত্যি কি? দেখো আমি একটা কথা বলি, ওদের থেকে যদি আমি টাকা নিয়ে থাকি নিশ্চয়ই ওদের কাছে কোনো রসিদ থাকবে, ওদের কাছে কোনো প্রুফ থাকবে। আমি বলবো সে যদি কোনো টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি নিশ্চয়ই যে টাকাটা পাঠাবে, তাহলে সেই টাকার তো একটা ট্রানজ্যাকশন হবে। সিবিআই পাঠিয়ে দাও, আমার সব কিছু ওপেন আছে, পাঠিয়ে দিক না, আমি তো বসে আছি। তো আমি তো বলছি তো, যদি কোনো রকম ওদের যদি ডাউট থাকে যে আমার মোটা টাকার লেনদেন ওদের সাথে আমার হয়েছে, তাহলে নিশ্চয়ই ওদের কাছে নিশ্চয়ই একটা কোনো সাবস্টেন্সিয়াল প্রুফ থাকবে না। সেই ওরা যে অভিযোগটা আনছে, তাহলে কি ওরা তো সেই সাবস্টেন্সিয়াল প্রুফ বেসিসই তো আনছে না যে আমার এগেনস্টে। তা আর এদের দুজনকে কেন করছে? কারণ এরা অভয়ের গাড়িটাকে আটকে ছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি চেঁচিয়েছিলাম।